ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে গ্রাম বাংলার হাট বাজার সম্পর্কে তুলে ধরব। সাথেই থাকুন। মাছ বিক্রেতা খোলা আকাশের নিচে একটি বিছানা বিছিয়ে মাছ বিক্রি করছে। ঠিক একইভাবে আরেক সবজি ব্যবসায়ী, তিনি সব রকমের সবজি বলতে সতেজ সবজি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। ফলে তারা গ্রাম বাংলার হাট বাজারের ঐতিহ্যকে আঁকড়ে বেঁচে থাকতে চায়। দেশের 90% মানুষ গ্রামে বাস করে, বেশিরভাগ মানুষ কৃষক। সুতরাং একটি গ্রাম্য বাজার কৃষকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ কৃষকেরা তাদের কৃষি পণ্যর মূল্য গ্রাম্য বাজার থেকেই লাভ করে। সুতরাং বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হিসেবে গ্রামের মানুষ গ্রাম্য বাজারে চলমান অর্থনীতির উপরই নির্ভর করে থাকে। নদীকেন্দ্রিক গ্রামের হাট বাজার এখন আর খুব একটা চোখে পড়ে না, কিন্তু এই হাটটা নদীর পাশেই গড়ে উঠেছে। রাজবাড়ী জেলার কারুখালী উপজেলার সুইচগেট বাজার নামে পরিচিত। রাইট নাও গাইস, আমরা এখন চলে এসেছি নদীর এপারে। বাজারটি একই সাথে হলেও বাজারের নাম আলাদা। আগে যে বাজারটা দেখিয়েছিলাম সেটা ছিল রায়নগর সুইচগেট বাজার নামে পরিচিত, আর এখন যেটা দেখাবো সেটা চর আফরা নামে পরিচিত। ধরতে গেলে দুটি বাজারে একই ধরনের পণ্য পাওয়া যায়, শুধু বাজারের নামটি আলাদা।
পরিশেষে বলতে চাই, সমগ্র বাংলাদেশের ঐতিহ্য হলো হাটবাজার। হাটবাজার গ্রাম বাংলার ঐতিহ্য। সকলে সুস্বাস্থ্য কামনা করছি, সকলে ভালো থাকবেন এবং সুস্থ নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।